থানায় নিয়ে যা। আমি বড় বাবুকে ফোন করে জানিয়ে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে বাবার সবাই ধরা পড়েছে। চল চল থানায় চল। কতদিন তুমি আমাকে আটকে রাখবে শয়তান? এই পৃথিবীর আলো থেকে ছিন্ন করে অন্ধকার জগৎ থেকে আমি বেড়ে আসবো আলোর পথে। একদিন তোমাকে খুন করে আমি তোমাকে শেষ করে দেবো। এটাই আমার প্রতিজ্ঞা। এই খুন ধরা সমাজ, এই সত্য নেছি রাষ্ট্রযন্ত্র, এই বন্ধা নীতির বিরুদ্ধে আমার জাহাজ যারা প্রতিবাদে হত্যা করেছে, হিংসা করেছে মানুষদের, তাদেরকে আমি কিছুতেই রেহাই দেবো না। আমি তাদেরকে রিক্ত করে দেবো। তবেই আমার নাম রমেশ চৌধুরী। একটা সামলি দেশে যাক, আর পাঁচটা সামলিকে আমি কোন শয়তানের লালসার শিকার হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। পারবে না রমেশ ঘোষাল, পারবে না। সে ক্ষমতা তোমার কোনোদিনই হবে না। তুমি কেন আমার বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে তাকেই তোমার মতো আমার ষড়যন্ত্রের জালে ধরা পড়তে হবে। কিন্তু নয়ন খুলো, টাকা নেই, নয়ন খুলার মুখ আমি বন্ধ করে দেবো। মুখ তুমি টাকা দিয়ে বন্ধ করবে দাদা? তুই সত্যি দাদা? কি সত্যি ভাই? এই পাড়ায় তোমার নামে যে কানা ঘোষা চলছে। কানা ঘুষু আমার নামে এসব তো বলছিস ভাই? এ কথা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে, লজ্জায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে যে আমার দাদা, আমার পূজনীয় দাদা। আমি আত্মহত্যা করলে কি তুমি শান্তি পাবে দাদা? যদি তাই পাও, তোমাকে শান্তি দিতে আমি তাই করবো দাদা। কিন্তু তুমি এই নরকের কাদার দাদা, তোমার কলঙ্ক আমি সইতে পারছি না, আমি সইতে পারছি না। আমার পিতৃপুরুষের অপমান। এসব কি বলছিস ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো তুমি নিজের দোষ ঢাকবার চেষ্টা করছো দাদা, কিন্তু যা সত্যি তা তো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে। আর মিথ্যার ক্ষণস্থায়ী মেঘে ওই সত্যকে কখনো ঢেকে রাখা যায় না, ঢেকে রাখা যাবেও না কোনোদিন। একদিন তোমাকে বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে দাদা। সেদিন তোমার ওই জঘন্য অপরাধের বিচার তুমি কি যে করবে বলতে পারবে না। তুই আমাকে বৃথায় দোষারোপ করছিস ভাই। তুই বিশ্বাস কর। বিশ্বাস? আমার বিশ্বাসের ঘরে যে রাশি রাশি অন্ধকার জমা হয়ে আছে দাদা। বাবার মৃত্যুর দিনটার কথা আপনি আজও বলতে পারেননি। শুধু তোমারই জন্য এক রাশ ব্যথা বুকে নিয়ে বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এমনটি হওয়ার কথা নয়। কি হবার কথা ছিল ভাই? বাবা তার আদর্শে আমাদেরকে মানুষ করেছিলেন, কিন্তু বাবার সেই আদর্শকে তুমি দু পায়ে বাড়িয়ে দিনের পর দিন তুমি নরকের অন্ধকারে ডুবে যেতে লাগলে। বাবা অনেক চেষ্টা করেছিলেন তোমাকে সৎ পথে ফিরিয়ে আনতে, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, তখন শুধু তোমার চিন্তা করতে করতে বাবা কঠিন রোগে পড়লেন। সেই রোগ আর ভালো হলো না দাদা। আমি দেখেছি একটা বোবা কান্না বাবার অন্তর কুড়ে করে খেত। বাবা অসহায় দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থেকে শুধু একটি কথাই বলতে, আমি চাইনি রে, আমি চাইনি। স্বীকার করছি না ভাই, বাবার মৃত্যুর জন্য সত্যি আমি দায়ী। কিন্তু বাবার মৃত্যুর পরে আমূল বদলে গেছি। কিন্তু নিজের চোখে দেখেছিস বাবার মৃত্যু হয়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন কোনো অন্যায় কাজ করবো না। সে তুই বলে সে বাবার ছেলে হয়ে আমি কি পারি অন্যায় কাজ করতে? তাহলে আমার জন্য নরকেও ঠাই হবে না রে ভাই। তাহলে রমেশের বোনের সামনেকে শুধুই রচনা। আসলে আমাদের কন্ট্রাক্টরের লাইনে 2 পয়সা ইনকাম হচ্ছে, তো এটা আমাদের সহ্য হচ্ছে না। যেন তোরা প্রকারে আমাদের ছোট করতে চাইছে। আমাদের 2 ভাইয়ের মধ্যে আরে লোকের কথা বিশ্বাস করে তুই হতভম্ব দাদাকে তুই ভর করে দিস না রে ভাই। আমাদের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখ ভাই।